নীলুকে নিজের অধিকারটা বুঝিয়ে দেওয়ার জন্য এবার নিজ দায়িত্বে নীলুকে সূর্যদের বাড়িতে পৌঁছে দিল রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যরা সকলে মিলে যখন ব্রেকফাস্ট টেবিলে বসে ঠিক সেই সময়ই সূর্যের মা সূর্যকে বলতে থাকে যে দেখ সূর্য, আমি জানতে পেরেছি যে নীলু নাকি বেল পেয়েছে, আর ও যখন একবার বেল পেয়ে গিয়েছে তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই রাই তোকে হাত জোর করে হলেও হোক, তোর পায়ে পড়ে হলেও হোক, ও তোকে মানানোর চেষ্টা করবে তুই যাতে ওকে নীলুকে আরও একবার তোর জীবনে ফিরিয়ে আনিস, আমাদেরই সংসারে নিয়ে আসিস। তাই আমি তোকে বাবা হাত জোর করে অনুরোধ করছি, তোর যদি সত্যকার তুই সর্বনাশী মেয়ের সাথে সংসার করারই হয় তাহলে তুই চাইলে করতেই পারিস, কারণ সেই অধিকারটা তোর আছে। কারণ হাজারো তোর এখন আইনগত স্ত্রী, কিন্তু তার জন্য একটা শর্ত আছে, সেটা হলো কি তোকে অন্য জায়গায় শিফট হতে হবে, কারণ এইখানে রেখে আমি আর আমার পরিবারের উপরে কোনো রকম কোনো সর্বনাশ আনতে পারবো না। এই কথা বলা মাত্র সূর্যের বৌদি বলতে থাকে যে দেখো সূর্য, এখন যদি তুমি কোনো মতে তুমি চেষ্টা করো আবারও আবেগে ভেসে গিয়ে রায়ের কথা শুনে বা ওর কথা রাখতে তুমি যদি নীলুকে বাড়িতে নিয়ে এসো, তাহলে আমাদেরকে এবার ভাবতে হবে যে আদৌ আমরা এই বাড়িতে থাকবো নাকি এই বাড়িটা এখন এক ভাগ করতে হবে, কারণ এছাড়া তো কোনো রকম কোনো উপায় অবশিষ্ট নেই আমাদের কাছে। ওদিকে এই কথা বলা মাত্রই যখন হঠাৎ করে বেল বেজে ওঠে ঠিক সেই সময় সূর্যের মা বলতে থাকে যে সাত সকালবেলা আবার কে এলো। ওদিকে দরজা খোলা মাত্রই যখন নীলুকে নিয়ে রায়ের বৌমণি এবং রায়ের মাকে দেখতে পাই ঠিক সেই সময় সূর্যের মা বলতে থাকে যে বুঝতে পেরেছিলাম, আমি আজকে সকালবেলা আপনার কিছুক্ষণ আগে সূর্যের সাথে আপনার মেয়ের কথাই বলছিলাম, কিন্তু একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আমি ভেতরে আসতে দেবো শুধুমাত্র আপনাকে এবং মিষ্টিকে, কারণ আমি চাই না যে ওর মতন একটা অপরাধীর পা এই বাড়িতে পড়ুক। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে মা এক মিনিট, আপনি আমাকে ভুল বুঝছেন, আমার অপরাধ কিন্তু এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি, তাই আপনি আর যাই হোক না কেন আমাকে অপরাধী বলে আপনি এরকম করে অসম্মান করতে পারেন না। তার থেকেও বড় কথা, আমি এই বাড়ির বউ, ছোট বউ, আর ছোট বউ হিসেবে আমি অবশ্যই এই বাড়িতে নিজের অধিকারটা রাখি, আর আমি আমার নিজের অধিকার ফলিয়ে এই বাড়িতে থাকতে পারি, আপনি সেটা ভুলে যাবেন না, আমি আপনার ছোট ছেলের স্ত্রী। ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে একদম মুখে মুখে তর্ক করার চেষ্টা করবেন না, আর আপনি আন্টি আপনার লজ্জা করছেন, আপনি এরকম একটা দাগি আসামিকে কোন মুখে এ বাড়িতে নিয়ে এসেছেন বলুন তো। আপনি নিশ্চয়ই আবারও আমাদের কাছে অনুরোধ করবেন যাতে আমরা ওকে এই বাড়িতে রাখি। আই এম রিয়েলি ভেরি সরি, আপনি চাইলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেই পারেন, কিন্তু তার শর্ত আমি কোনো মতে আমার ফ্যামিলির উপরে কোনো ঝড় আসতে দিতে চাই না। তাই আপনার মেয়ের গোটা জীবনটা কাটানোর জন্য যাবতীয় যা কিছু দেওয়ার হয় আমি সে সব কিছু দিয়ে ওকে আমার জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো। এবার আর ডিভোর্স ছাড়া আমার কাছে কোনো রকম কোনো অপশন নেই। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি রায়ের কথা শুনে নীলুকে আমার জীবনে জায়গা দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে হয়তোবা ওকে একটা সেকেন্ড চান্স দেওয়াই যায়, কারণ ও নিজেকে শুধরে নিয়েছে, কিন্তু এখন যখন ওর আসল রূপটা বেরিয়ে এসেছে তারপরে আমি আর উপরে বিশ্বাস করতে পারবো না। আমার মনে হয় না যে এটা করে আমার আর কোনো রকম কোনো লাভ হবে, কারণ আমি পুরোপুরি আমার মন থেকে নীলুকে মুছে ফেলেছি। ওদিকে এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে এখন আপনি ঠায় দাঁড়িয়ে এখানে কী করছেন, আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। তখন রাইয়ের মা বলতে থাকে যে দিদি, আমি এখন আমার নিজের কথা বলতে এসেছি, আপনাদের কথা শোনার জন্য আসিনি। আমার মেয়েকে আমি এখানেই রেখে যাব, প্রয়োজনে আমার মেয়ে গোটা রাতটা বাড়ির বাইরেই বসে থাকবে, আমিও দেখবো যে আপনারা কতক্ষণ আমার মেয়েকে বাড়ির বাইরে রাখতে পারেন। আমার মেয়ে যখন নিজের জোর খাটিয়ে বাড়িতে ঢুকবে তখন ওকে কে ঠেকায় আমি সেটাও দেখবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।